अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আমরা মুসলমান, অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, আর সিদ্ধান্ত নেওয়ার সময় যখন আমরা পরামর্শ কারো কাছ থেকে করি তো ভুল মানুষের সাথে আমরা পরামর্শ করি, যার কারণে অনেক সময় জাহান্নামের অধিকারী লোক হয়ে যায় এই ভুল ডিসিশন নেওয়ার কারণে। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে, তার 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, আর 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবে। আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, একটা মুসলমানের, এক মুমিনের সম্মান আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে করেছে। এক মুমিনের সম্মান কত, চলুন আমরা হাদিসে কারিমা থেকে জেনে নিই। দেখুন, আমরা কারো সম্মান করছি না বর্তমান সময়, না টিচারের, না আমরা পিতামাতার, না বড়র, না সমাজের যারা বড় আছে তার। আমরা কারো পরোয়া করছি না। আমরা মনে করছি কি আমি তো লিডার, আমি তো বড়, আমি তো প্রধান, দূর বাদ দে, কে আছে দেখা যাবে, ছাড়, আমি কাউকে এত সম্মান দিতে পারবো না। না, এমনটি করা যাবে না। সমাজে যার যে সম্মান রয়েছে তাকে সেই সম্মান দিতে হবে। আজকে যে টপিক আমরা নিয়েছি খুবই একটি ব্যতিক্রম টপিক রয়েছে। আশা করছি আপনারা আমার সাথে শেষ পর্যন্তই থাকবেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মুমিনের সম্মান আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে করেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম কি তিনি তাওয়াফে কাবা করছেন, কাবা শরীফের তাওয়াফ করছেন। আর কাবা শরীফের তাওয়াফ করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইরশাদ করছিলেন, হে কাবা, তুমি কতই না পবিত্র, কতই না পবিত্র তোমার সুবাস, কতই না তুমি সম্মানিত, কতই না তোমার মর্যাদা মহান। সেই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে, নিশ্চয়ই একজন মুমিনের রক্ত, সম্পদ ও ইজ্জত আল্লাহর কাছে তোমার মর্যাদার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন কি, একজন মুমিন ব্যক্তির সম্মান কাবাতুল্লাহ শরীফের সম্মানের চেয়েও বেশি রয়েছে। কিন্তু আজ আমরা মুমিন মুসলমানের সম্মান করছি না। একজন পরহেজগার ব্যক্তি, নেককার ব্যক্তি, তাকে আমরা সম্মান দিচ্ছি না, তাকে আমরা ডিগ্রেড করছি। প্রিয় ইসলামী ভাইরা, এমনটি কখনো করা ঠিক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র দ্বারা ইশারা না করে, কারণ সে জানে না হয়তো শয়তান তার হাত ফসকে তার ব্যবহার করে ফেলবে, ফলে সে জাহান্নামের একটি খাদে গিয়ে পড়বে। দেখুন, মুসলমানের সম্মান অনেক রয়েছে। আমরা শুনলাম কাবাতুল্লাহর যে সম্মান, তার চেয়ে বেশি সম্মান একজন মুমিনের সম্মান। আজ মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আজ মুসলমানকে প্রহার করা হচ্ছে, তার মাল আত্মসাৎ করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তার ঘর লুণ্ঠন করা হচ্ছে। এগুলো কি? কখনো এক মুসলমান অপর মুসলমানের এমন ক্ষতি করতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, তোমরা কখনো কোনো মুসলমানকে অস্ত্র দেখিয়ে ভয় দেখাবে না। এতে কি হবে, শয়তান হয়তো তোমার দ্বারা বড় ক্ষতি করিয়ে নিতে পারে, আর আজীবনের জন্য তুমি জাহান্নামে নিক্ষেপ না হয়ে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि अस्त्र तरबारी कखनो मियान থেকে খাপ থেকে বের করবে না।
এই বের করতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। আজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আজ আমরা বাজারে, হাটে, ঘাটে, মার্কেটে আমরা দেখতে পাচ্ছি অস্ত্রধারীরা অস্ত্র বের করছে আর অন্যায়ভাবে, জোরপূর্বকভাবে মাল কেড়ে নিচ্ছে, তাকে প্রহার করছে, এমনকি তার প্রাণ পর্যন্ত সে নিয়ে নিচ্ছে। ইসলামী ভাইরা, কেউ যদি কাউকে মার্ডার করে, কেউ যদি কাউকে খুন করে, সে কি মনে করছে সে বেঁচে যাবে? দুনিয়াতেও সে অশান্তিতে থাকবে, দুনিয়াতেও সে প্রবলেমে থাকবে। আর আল্লাহ তাআলা ওই মার্ডারকারীকে, ওই হত্যাকারীকে আল্লাহ জাহান্নামের একটি কূপের মধ্যে বন্দি করে রাখবে। আর আল্লাহ তাআলা তার উপরে কখনো রহমতের দৃষ্টি দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথাও বলবে না। তার ঠিকানা জাহান্নাম, এবং জাহান্নামের মধ্যে একটি আগুনের কূপ রয়েছে, সেখানে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করে দিবে। জানি না কি হয়ে গিয়েছে, কথায় কথায় অস্ত্র বের করছে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজের মায়ের পেটের ভাইয়ের সামনেও অস্ত্র বের করা যাবে না। অনেকে বলে না, এটা দেখছিস, এটা দেখেছিস, কি করব জানিস, এই যে দেখেছিস, কি করব জানিস, এমন করতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা তরবারি বা ছুরি বের করতেও নিষেধ করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মানুষ একের অপরকে মার্ডার করছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও বেশি নিকৃষ্ট বড় পাপ হচ্ছে একজনকে মার্ডার করে দেওয়া। পুরো দুনিয়া ধ্বংস হওয়ার চেয়ে বড় নিকৃষ্ট হচ্ছে একজনকে মার্ডার করে দেওয়া। একজনকে মার্ডার করা মানে পুরো মানব জাতিকে মার্ডার করা, ধ্বংস করা। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, আপনি যা বপন করবেন আপনি সেটাই পাবেন। আমি কাউকে ক্ষতি করে মনে করছি কি আমি শান্তিতে থাকতে পারবো? কখনো নয়। এখানে আমাকে আরেকটি কথা মনে পড়ে গেল, আশা করছি মন দিয়ে আপনারা শুনবেন। যেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন ছোট বাচ্চারা আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, আর তাদের আওয়াজ বিজলির মতো হবে, খুব ভয়ঙ্কর হবে, খুব শক্ত আওয়াজ হবে। সেই বাচ্চা বলবে, মওলা আমার মাকে এখানে উপস্থিত করা হোক, আর আমার মায়ের কাছ থেকে আমার বদলা আমাকে ফিরিয়ে দেওয়া হোক। মওলা, আমি দুনিয়া দেখিনি, মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আমার মা আমাকে মেরে ফেলেছে। আজ আছে অনেক মহিলা আছে কি না, এখন বাচ্চা নেব না, পেটে বাচ্চা আছে, কি করে মেরে ফেলে, টুকরো টুকরো করে দেয়। তো কি মনে করছেন? আপনার মন চাইলো বাচ্চা নিবেন, মন চাইলো বাচ্চা নিবেন না? না, এটা চলবে না। কেউ যদি নিজের বাচ্চাকে মার্ডার করে, মানে পেটে বাচ্চা আছে, সে গিয়ে মেডিকেলে গিয়ে কোথাও গিয়ে বাচ্চাকে মেরে ফেললো, বাচ্চাকে ভিতরেই মেরে ফেলা হয়, তো এই বাচ্চা কিয়ামতের দিনে আল্লাহর কাছে অভিযোগ করবে, মওলা আমার মা আমার সাথে এমনটি করেছে, আমার মাকে হাজির করা হোক। ফেরেশতা হুকুম দেবে এর মাকে হাজির করা হোক, মহিলাকে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি কি মনে করতে আমি কি তাকে রিজিক দিতাম না? আমি সমস্ত প্রাণীকে রিজিক দিচ্ছি, বাচ্চাকেও আমি রিজিক দিতাম, কিন্তু তুমি তাকে মেরে ফেলেছো, নিজের ইচ্ছা অনুযায়ী তুমি মেরে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিবে কি এই মহিলাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা আগুনের শিকল দিয়ে তাকে বেঁধে ফেলবে, আর হেচড়াতে হেচড়াতে, কিভাবে হেচড়ে নিয়ে যাবে জানেন? এই যে চেহারাটা আছে ফেসের ভরে তাকে হেচড়িয়ে হেচড়ে নিয়ে যাওয়া হবে, খুব মারাত্মকভাবে হেচড়ে নিয়ে যাওয়া হবে, এবং মালিক আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হবে। মালিক আলাইহিস সালামকে, তিনি হচ্ছেন জাহান্নামের দারোগা। মালিক আলাইহিস সালাম সেই মহিলাকে একটি আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। সেই আগুনের কুণ্ড হচ্ছে, যখন জাহান্নাম নিভু নিভু অবস্থায় হয়, তখন ওই আগুনের কুণ্ডকে আল্লাহ তাআলা খুলে দেয়, যাতে জাহান্নাম আরো প্রজ্বলিত হয়ে যায়। এমন ভয়ঙ্কর আগুনের কুণ্ডে ওই মহিলাকে দিয়ে দেওয়া হবে যে পেটে নিজের সন্তানকে মেরে ফেলেছে। আজ অহরহ এমন হচ্ছে, হাজারো ঘটনা এমনটি আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাকে মেরে ফেলে ডাস্টবিনে ফেলে দিচ্ছে।
যখন ওই মহিলাকে আগুনের কুণ্ডের মধ্যে দিয়ে দেওয়া হবে, তো সেখানেও সাপ বিচ্ছু রয়েছে, তাকে দংশন করবে আর সে হামেশা সেখানেই থাকবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, কেউ যদি কাউকে মার্ডার করে, আমার নবী বলেন আমি তার সুপারিশ করব না। শিরিকের পরে সবচেয়ে বড় যেটা গুনাহ হচ্ছে সেটা হচ্ছে মার্ডার করা। এক মহিলা আছে, সে মনে করছে আমি তো খুব ভালো, পাক পবিত্র, নামাজও পড়ি, আমি তো পর্দাও আমি করি, কিন্তু সে নিজের বাচ্চার মার্ডার করেছে। মায়ের অন্তরে তো অনেক সহানুভূতি রয়েছে, মা তো বাচ্চাকে দুধ পান করে বড় করে, নিজের পুরো স্বপ্ন বিসর্জন দিয়ে বাচ্চা লালন পালন করে। আজ কিছু এমন মহিলা রয়েছে কি বাচ্চাকে পেটেই মেরে ফেলে, টুকরো টুকরো করে বের করে দেয়। তো এমন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমতের দৃষ্টিও দেবে না, তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিবে। ইসলামী ভাইরা, এ থেকে আমাদেরকে বাঁচা উচিত, তওবা করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, যে সকল ইয়াংস্টার আছে নতুন বিয়ে করেছে, সে বলে এখন বাচ্চা নিব না, বাচ্চাকে নষ্ট করে দাও। ভাই কি হয়ে গেছে তোমার? তুমি যে অনুমতি দিলে তুমি ফেঁসে গেলে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, এক ব্যক্তিকে কেউ যদি মার্ডার করতে জমিন ও আসমান বাসে যদি সহযোগিতা করে, এখানে 1 লক্ষ মানুষের কথা বলছি না আমি, এক ব্যক্তিকে মার্ডার করতে যদি জমিন ও আসমান বাসী যদি সাপোর্ট করে, তো আল্লাহ তাআলা ওই জমিন ও আসমান বাসীকে অন্ধ করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। মানে আমরা কেমন হয়ে গিয়েছি, আমরা ভালো হয়েছে মেরে ফেলেছে তাকে, ভালো হয়ে গেছে সে মরে গেছে, আরো মারলো না কেন? এটা কি তাহলে তুমি সাপোর্টার হয়ে গেলে? কেন সাপোর্টার হলে তুমি? আর তুমি তো নিজেও তুমি আযাবের মধ্যে তুমি লিপ্ত হয়ে গেলে, তোমাকেও আযাব দেওয়া হবে না। এভাবে করা যাবে না। মুসলমানের সম্মান, মুসলমানের ইজ্জত কাবাতুল্লাহর ইজ্জতের চেয়ে বেশি রয়েছে, আর তুমি কি করছো? সেই মুসলমানকে তুমি ধ্বংস করছো। ইসলামের এখানে আরেকটি কথা রয়েছে, কিছু এমন যুবক রয়েছে বা যুবতী রয়েছে বা মহিলা আছে, এমনকি বৃদ্ধ পর্যন্ত ওকে দেখা যায় সুইসাইড করছে। আজ জানি না মাথাতে কি হয়ে গিয়েছে, কথায় কথায় বলে সুইসাইড করে ফেলবো। দেখা যায় মনে কিছু কষ্ট পেল, কিছু হলো, রেল লাইনে চলে গেল। এমনটি করা কিন্তু ঠিক নয়, এটা হারাম রয়েছে। মানুষের জীবন আল্লাহর পক্ষ থেকে একটি আমানত, নিজের জীবনকে ধ্বংস করার অধিকার কারণে, আর এই অধিকার আল্লাহ তাআলা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছে, এবং নিজের প্রাণগুলোকে হত্যা করো না। পরীক্ষায় ফেল হয়ে গেল, ছেলে কি করলো? রশির মধ্যে ঝুলে গেল। ছেলে একটা জিনিস চাচ্ছিল, বাবা দিতে পারিনি বা দিবে না, ছেলে কি করলো? আত্মহত্যা করে নিল। আর এটা কি চলছে? এটা কি? আল্লাহ তাআলা নিজের জানকে ধ্বংস করার, নষ্ট করার, আত্মহত্যা করার আল্লাহ তাআলা অনুমতি দেয়নি। এমনটি কেন করছি? কথায় কথায় বলা হয় মরে যাব আমি আত্মহত্যা করে ফেলবো। কেন? রিওয়ায়াতের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আত্মহত্যা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ করবেন না। এক ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি খুব কঠিনভাবে সে যুদ্ধ করছে, খুব সাহস নিয়ে যুদ্ধ করছে। আমার নবী বললেন কি এই ব্যক্তির ঠিকানা জাহান্নামে রয়েছে, অথচ সে মুসলমানদের সাপোর্ট নিয়ে লড়াই করছিল, অমুসলিমদের সাথে লড়াই করছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তাকে জাহান্নামে দেখছি। সাহাবা কেরাম আশ্চর্য হলেন, সে মুসলমানের সাপোর্ট নিয়ে লড়াই করছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে নাকি জাহান্নামে যাবে। পরে সে ব্যক্তির হাত কাটা গেল, যুদ্ধে হাত কাটা গেল। সে ব্যথা সহ্য না করতে পেরে সে তরবারি দাঁড় করিয়ে তার মধ্যে লাফ দিয়ে দিল, মানে আত্মহত্যা করলো। তো যে আত্মহত্যা করলো, এখন দেখুন সে ইসলামের পক্ষ হয়ে লড়ছিল অমুসলিমদের সাথে, কিন্তু ব্যথা সহ্য না করতে পেরে সে সুইসাইড করলো, আত্মহত্যা করলো। আমার নবী বললেন সে জাহান্নামে যাবে। তো ইসলামের সাপোর্ট নিয়ে যে লড়ছিল অলরেডি, সে আত্মহত্যার কারণে যদি জাহান্নামে চলে যেতে পারে, তো আপনি কি করছেন?
আচ্ছা, অনেক যুবক মনে করছে কি আমি যদি এটা না পাই তো আত্মহত্যা করব। অনেক মহিলা আছে, আমার স্বামী আমাকে এমনটি বলছে আমি আত্মহত্যা করব। আচ্ছা ঠিক আছে, আপনি আত্মহত্যা যে করবেন একটি চিন্তা ভাবনা করেছেন কি হবে তারপরে? এক তো জাহান্নামে যেতে হবে। চলুন আমি আপনাকে হাদিসে কারিমা শোনাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি রশিতে ঝুলে যদি আত্মহত্যা করে তাহলে জাহান্নামের মধ্যে তাকে আগুনের রশির মধ্যে ঝুলিয়ে বার তাকে এভাবে আযাব ফেরেশতা দিতে থাকবে। সে মারা যাবে, ফেরেশতা আবার তাকে জীবিত করবে, আবার আগুনের রশি দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হবে, আবার তার দম বন্ধ হয়ে যাবে, মারা যাবে, আবার তাকে জীবিত করা হবে। কেউ যদি নিজের ছুরি দিয়ে নিজে আত্মহত্যা করে তো কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে তাকে ওই ছুরি দিয়ে ফেরেশতা জব করবে, আবার তাকে জীবিত করা হবে, আবার ফেরেশতা তাকে জব করবে, আবার সে মারা যাবে। এটা কার জানেন? এই শাস্তি হচ্ছে যে আত্মহত্যা করেছে। কি মনে করেছেন? বাবা একটু কথা বললো, মা একটু কথা বললো, স্বামী একটু কথা বলে দিল, হ্যাঁ আপনি আত্মহত্যা করবেন? কি মনে করেন বেঁচে যাবেন? কখনো নয়। আরেকটি হাদিসে কারিমা আমি আপনাকে শোনাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি আত্মহত্যা করে, বিল্ডিং থেকে লাফ দিয়ে অথবা পাহাড় থেকে লাফ দিয়ে যদি আত্মহত্যা করে তাহলে জাহান্নামের মধ্যেও তাকে উপর থেকে ফেলে দেওয়া হবে, সে টুকরো টুকরো হয়ে যাবে, আবার তাকে জীবিত করা হবে, আবার তাকে উপর থেকে ফেলা হবে। এটা হচ্ছে আযাব। আর যদি কেউ কাউকে মার্ডার করে তো আল্লাহ তাআলা তাকে আগুনের, জাহান্নামের আগুনের কুণ্ডের মধ্যে তাকে বন্দি করে রাখবে, তার সাথে আল্লাহ তাআলা কথাও বলবে না। আর সেকেন্ড কথা হচ্ছে, যারা এভাবে করে সিদ্ধান্ত নিয়ে ফেলে, হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে কি আত্মহত্যা করে নিব। আপনি জানেন একটা সামান্য তেলাপোকা শরীরে চললে আপনি কিভাবে ভয় পেয়ে যান, বা সুই দেওয়ার সময় না 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 ভয় লাগে, না না ডাক্তার সাহেব আসতে, হ্যাঁ একটা সুই নিতে পাচ্ছেন না আপনি, হ্যাঁ আর আপনি কি বলছেন আত্মহত্যা করব। জানেন কি হয়? আত্মহত্যার পরে আপনাকে মর্গে নিয়ে যাওয়া হবে, আর মর্গে নিয়ে গিয়ে আপনার মগজ বের করবে, বড় দা দিয়ে আঘাত করে মগজ বের করবে, আপনার হার্ট, আপনার কিডনি এগুলো সব বের করে নিবে, আর মোটা শিলা দিয়ে আপনাকে পেক করে আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। কি মনে করলেন? সামনে একটা কথা বললো আর এত বড় মুসিবত আপনি নিয়ে নিলেন? না, এগুলো কখনো স্বপ্নেও চিন্তা ভাবনা করা যাবে না। সুইসাইড করলো, মনে করছে আমি বেঁচে গেলাম, না, এই তো আপনার আযাব শুরু হয়ে গেল। কষ্ট, এমন কষ্ট কখনো কষ্ট দেখেনি। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে। বাবা বলবেই, এটা তার অথরিটি, এটা তার অধিকার আছে, বাবা বলবেই। বাবা না বললে কে বলবে? বাবা শাসন না করলে কে শাসন করবে? এমনি কি বাবা শাসন করে? বাবার কি শিং বের হয়ে গিয়েছে এমনি শাসন করে? না, ছেলের ভালোর জন্য, আপনার সেফটির জন্য আপনাকে শাসন করে। অনেক সময় স্বামীও নিজের ওয়াইফকে শাসন করে, এমনি করে, ভালোর জন্য করে, যাতে আমার ওয়াইফ পর্দাতে থাকে, পরপুরুষ যাতে না দেখে, সে যাতে খুব ভালোভাবে থাকে, হ্যাঁ সে যাতে সম্মান পায়, এই জন্য একটু বলে হয়তো। আর এটাকে নেগেটিভ নেওয়া কখনো ঠিক হবে না। সব সময় পজিটিভ মাইন্ড আমাদেরকে থাকতে হবে, আর আমাদেরকে অ্যাকসেপ্ট করার মানসিকতা আমাদেরকে রাখতে হবে। অ্যাকসেপ্ট করা, কেউ কিছু বলেছে, ওকে ঠিক আছে, আপনি হয়তো ভালোই বলেছেন, আমার জন্য হয়তো কল্যাণের জন্যই আপনি বলেছেন। কখনো নিজের দিমাগ চলানো যাবে না। বড় যখন কিছু বলছে, আদেশ করছে, উপদেশ দিচ্ছে, মেনে নিতে হবে। কিন্তু এখানেও একটু কথা আছে, আজকাল ইয়াংস্টাররা মা বাবার কথা শুনছে না, তারা দুনিয়া সম্পর্কে কিছুই জানে না, মাইনাস প্লাস প্লাস মাইনাস কিছু জানে না। বাবা দেখে, মা দেখে, কিছু বলার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, কিন্তু বুঝে না, সেইভাবে চলতে চেষ্টা করে। এতে ছেলেমেয়েরা নিজের ক্ষতি নিজেই ডেকে আনে, আর ওই সময় যে ক্ষতি হয় সে ক্ষতি কখনো পূরণ হয় না, এটা মনে রাখতে হবে। ছেলে মেয়ে যখন বড় একটা বিপদের দিকে যায়, মিস্টেক করে, আর মা বাবা বুঝাচ্ছে, সে বুঝলো না, সে নিজের মন অনুযায়ী কাজ করে ফেললো, তো ওই যে ক্ষতি যে হলো তার, ওই ক্ষতি আর কখনো তার পূরণ হবে না। আজীবন কলঙ্ক নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। তো এই জন্য মা বাবা বড় যা বলছে, লাব্বাইক, ঠিক আছে, আপনি যা বলেছেন
সেটাই আমার জন্য কল্যাণ, আমি মেনে নিচ্ছি। মেনে নেওয়ার কনসেপ্টটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আজ সমাজে খুব ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে কি একটা জামানা খুব শীঘ্রই চলে আসতেছে কি সে সময় খুব বেশি মার্ডার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অপমৃত্যু থেকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কালাম শুনবো আর সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। একজন সেনাপতি তার সৈন্যদেরকে আদেশ করলো, যাও তোমরা আগুনে লাফ দাও, আগুনে ঝাঁপ দিয়ে দাও। সে সৈন্যরা এ কথা শুনলো না। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন ইরশাদ করলেন, সৃষ্টির মানে লোকদের আনুগত্য করতে গিয়ে স্রষ্টার আল্লাহর নাফরমানি করতে যেও না। তো যেখানে আল্লাহ তাআলার হুকুম আছে, নিষেধ আছে, তো সেই কাজটা কখনো করা যাবে না, যে কেউ আদেশ দিক না কেন। আজ লিডারের আমরা আনুগত্য করছি, লিডার যা বলছে আমরা তা করছি না। আমরা লিডারের আনুগত্য করতে গিয়ে আমরা আল্লাহ তাআলার নাফরমানি আমরা করব না। হ্যাঁ, যদি ভালো কিছু আদেশ দিচ্ছে, মানুষের কল্যাণের জন্য যদি আদেশ দিচ্ছে, তো আমরা সেই সমস্ত কল্যাণমূলক কাজ করব, কারো ক্ষতি করব না। ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আর এই অনুষ্ঠানে আমরা অনেক বিষয় আজকে জানার চেষ্টা করেছি। এখন আমাদের করণীয় কি আছে? করণীয় এটাই আছে কি আমার রব আমাকে যা আদেশ করেছে আমি সে অনুযায়ী চলব, হারাম কাজের দিকে অগ্রসর হব না। আর আমি অনেক কিছু জানি না, জানার জন্য আমাকে কোরআন পড়তে হবে, তার অনুবাদ পড়তে হবে, হাদিস পড়তে হবে। আমার জন্য আল্লাহ তাআলা কি আদেশ করেছে সে আদেশ সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে গর্হিত কাজগুলো থেকে, হারাম কাজ থেকে, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।